এক সময়ের বলিউড হার্টথ্রোব সামিরা রেড্ডি অবশেষে পর্দায় ফিরছেন, আর তা একেবারে 13 বছর পর। দর্শকদের মনে গেঁথে থাকা রেস, দে দানাদান, ম্যানে দিল তুজকো দিয়া সহ একাধিক হিট ছবির এই নায়িকা দীর্ঘদিন ধরে ছিলেন আলোচনার বাইরে। 2012 সালে মুক্তিপ্রাপ্ত তেজ ছিল তার শেষ ছবি। এরপর অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছিলেন পরিবারকে সময় দেওয়ার জন্য। তবে এবার সামিরা ফিরেছেন একেবারে ভিন্ন ধারার ছবি নিয়ে, ভৌতিক ছবি চিমনি দিয়ে। ছবির ট্রিজার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন এক অনুভূতি প্রকাশ করেছেন সামিরা। জানালেন, এই ফেরার অনুপ্রেরণা এসেছে এমন এক জায়গা থেকে যা তিনি কল্পনাও করেননি, নিজের ছেলে থেকে। প্রায় 1 বছর আগে আমার ছেলের রেস সিনেমাটা দেখে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, মা তুমি আবার অভিনয় করছো না কেন? আমি বললাম, আমি তো তোমাদের দেখাশোনায় ব্যস্ত। তখন ও বলল, তুমি তো অনেক ভালো অভিনেত্রী। এই কথাটা আমাকে গভীরভাবে নাড়া দেয়, বলেন সামিরা। দীর্ঘ বিরতির পর শুটিং সেটে প্রথম দিনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। বলেন, প্রথমে খুব নার্ভাস লাগছিল, মনে হচ্ছিল যেন একেবারে নতুন করে সব শুরু করছি। তবে অ্যাকশন শব্দটা শোনার পরই আমি চরিত্রে ঢুকে গেলাম। পরিচালক যেমন ভাবে চেয়েছেন তেমনটাই করার চেষ্টা করেছি। সামিরা রেড্ডির এই প্রত্যাবর্তন শুধু তার ভক্তদের জন্য নয়, গোটা ইন্ডাস্ট্রির জন্যই এক বিশেষ মুহূর্ত। চিমনি কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে নির্মাতারা এখনো নির্দিষ্ট তারিখ জানাননি। তবে ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে আসবে বলে জানা গেছে। ভৌতিক গল্প, এক প্রাক্তন তারকার ফেরা আর এক মা ও সন্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে চিমনি হয়ে উঠতে পারে এক অনন্য অভিজ্ঞতা। এখন দেখার পালা এই ছবির মাধ্যমে বলিউডে সামিরার দ্বিতীয় ইনিংস কতটা জ্বলে ওঠে।